বন্ধুরা কথাতেই আছে দুষ্টু গরুর থেকে শুকনো গোয়াল অনেক ভালো। ঠিক সেই রকমই আমাদের ফেসবুক প্রোফাইলে বা পেজে অনেক ফলোয়ার অনেক আছে, 5,000 10,000, কিন্তু যখনই কোনো ফটো আপলোড করছি, কোনো ভিডিও আপলোড করছি, কোনো রিলস আপলোড করছি, কোনো লাইক পড়ছে না, কোনো ভিউজ আসছে না। ঠিক আছে, সেই কারণে আমাদের কী করতে হবে, সব দুষ্টু গরুগুলো কিন্তু আমাদের গোয়াল থেকে খেদাতে হবে। ঠিক সেই রকমই তোমরা বলো দাদা আমাদের তো ফ্রেন্ড গাদা আছে, আমরা কী করে বুঝবো কোন ফ্রেন্ডগুলো আমার ভিডিওতে কোনো লাইক করে না, ফটো আপলোড করলে কোনো রেসপন্সই দেয় না, কীভাবে বুঝবো? সব আজকে হাতে ধরে বোঝাবো, তাই ভিডিওটা একদম স্কিপ করো। ঠিক আছে, সব দুষ্টু গরু থাকার দরকার নেই আমাদের পেজের প্রোফাইল বা পেজের মধ্যে। ঠিক আছে, তাদের কিন্তু আমাদেরকে আনফলো করতে হবে। এতে করে কী হবে, সবাই ভাববে যে ফলোয়ার মোটামুটি ঠিক আছে, পেজেতে ফটো আপলোড করলে লাইকও মোটামুটি আসে, কিন্তু তোমার ফলোয়ার প্রচুর হয়ে গেছে 10,000 5,000-এর উপর। ঠিক আছে, কিন্তু তুমি ভিডিও আপলোড করলে 5টা 10টা করে লাইক আসছে। ঠিক সেম আমার এটাই কিন্তু হচ্ছে। সব কিন্তু দেখো মোর স্ক্রিনে দেখাবো কীভাবে তাদের আনফলো করবে, সব দেখাবো। ঠিক আছে, ভিডিওটা একদম স্কিপ করো না। দেখো সাইডে মোর স্ক্রিনে চলে এসেছি। তো আমরা কী করবো, ফেসবুকটা ওপেন করবো। আমার ফেসবুক প্রোফাইলের কিন্তু সেম হচ্ছে একদম, এটা আমার প্রোফাইল। ঠিক আছে, বামদেব ঘোষ বলে। দেখো এখানে ফ্রেন্ড কত দেখতে পাচ্ছ, 4,000 মতো ফ্রেন্ড, 3,855 মতো। ঠিক আছে, এখানে আমি যখনই ফটো আপলোড করছি, ভিডিও আপলোড করছি, দেখো 0 লাইক, এখানে দেখো ঠিক আছে 55টা লাইক এসেছে, তারপরে দেখো এখানে 68টা। ঠিক আছে, দেখো কত কম লাইক এখানে, তোমরা দেখে নাও। ঠিক আছে, যখন কোনো ফটো আপলোড করছি ভিডিও 80টা লাইক আছে। ঠিক আছে, আবার তোমরা আরও উপর দিয়ে স্ক্রল করলে দেখো 76টা, মানে 150 200 পারই কিন্তু হচ্ছে না। ঠিক আছে, পেরোচ্ছি না। দেখো এখানে 83টা লাইক এসেছে। তাহলে আমার এসব এত ফলোয়ার আছে কিন্তু আমার লাইক কম আসে। তখন কী হবে, আমার বন্ধুরা যখনই আসবে আমার প্রোফাইল চেক করতে, তখন কী ভাববে যে লাইকই আসে না, এইদিকে ফ্রেন্ড গাদা হয়ে গেছে। সেই কারণে আমাদেরকে কী করতে হবে, যেগুলো আমার আমার মানে ফটোতে কোনো রেসপন্সই দেয় না, আমার ফটোতে লাইক করে না, কমেন্ট করে না, তাদেরকে আনফলো করতে হবে। কীভাবে করবো, সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে ফ্রেন্ড বলে একটা অপশান আছে, এই জায়গাটায় ট্যাপ দিতে হবে। এই ফাইন ফ্রেন্ড অপশানে প্রেস করবে না, এই ফ্রেন্ড অপশানটা আছে না, এইখানটা মানে একবার আঙুল দিয়ে ট্যাপ দেবে আমার মতো। এইভাবে ট্যাপ দেবে, ট্যাপ দেওয়ার পরেই দেখবে এখানে সব ফ্রেন্ডগুলো দেখাবে। এবার তোমাকে যেটা করতে হবে, এখানে ম্যানেজ বলে একটা অপশান আছে না, এই ম্যানেজ অপশানে প্রেস করে দেবে। ঠিক আছে, এইভাবে ম্যানেজ অপশানে প্রেস করার পরেই দেখবে এখানে কিন্তু সব, এখানে কিন্তু দেখো এখানে আনফ্রেন্ড করতে বলছে। এগুলো কিন্তু নয়, আমাদেরকে যেটা করতে হবে, সবার উপরে দেখো এখানে কী লেখা আছে যে ঠিক আছে লাস্ট ইন্টারেস্ট উইথ, মানে তোমার ভিডিওতে কোন বা ফটো আপলোড করলে কোনো তারা রেসপন্সই দেয় না, লাইক দেয় না, সেটা আমাদেরকে এখান থেকে ফাইন করতে হবে। সেই জন্য আমরা এই ওপরে এই জায়গাটায় ট্যাপ দেবো। এই জায়গাটায় ট্যাপ দিলেই কিন্তু এখানে যারা যে মানে যাদেরকেই তোমরা দেখতে পাচ্ছ, এরা কিন্তু তুমি ভিডিও আপলোড করো বা রিলস বা ফটো, তারা কিন্তু কোনো রকম রেসপন্সই দেয় না, ওপর দিয়ে স্ক্রল করে চলে যায়, ভিডিওতে লাইকও দেয় না, কিছুই নেই। সেই জন্য আমরা কী করবো, সব এগুলো আমরা আনফ্রেন্ড করবো, একে একে করতে পারো, বা এখানে সিলেক্ট মাল্টিপল করে তোমরা এখান থেকে কিন্তু এভাবে কিন্তু টিকমার্কে সিলেক্ট করে এখানে দেখো আনফ্রেন্ড বলে আছে না, এই আনফ্রেন্ড অপশানে প্রেস করলেই কিন্তু এরাই আমার আনফ্রেন্ড হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে আনফ্রেন্ড অপশানে প্রেস করলেই কিন্তু আনফ্রেন্ড হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমি এখানে আনফ্রেন্ড অপশানে প্রেস করে দিলাম, একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর কিন্তু এরা আমার আনফ্রেন্ড হয়ে গেল। ঠিক আছে, এরা কোনো রেসপন্সই দেয় না, আমি পরবর্তীকালে এগুলো সব আমি আনফ্রেন্ড করে দেবো, 205টা মতো। ঠিক আছে, ফ্রেন্ড আমার কোনো ভিডিও আপলোড করলে বা ফটো আপলোড করলে কোনো রেসপন্সই দেয় না, বুঝতে পারলে তো? তো আমরা কী করবো, এখান থেকে ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, নিচে দেখো আরেকটা অপশান আছে নো মাল্টিপল ফ্রেন্ড। নো মাল্টিপল ফ্রেন্ড মানে কি, এই অপশানে প্রেস করলে তোমার ফ্রেন্ড নয় বা তোমার বন্ধুরও ফ্রেন্ড নয়, ঠিক আছে, এমন কোনো, বা তুমি যাদের তোমার পরিচিত কেউ নয়, ঠিক আছে, তাদের কিন্তু এখানে দেখাবে। তোমরা যদি চাও যে না আমার পরিচিত নয়, যখন এদেরকে আমি আনফ্রেন্ড করে দিই, তখন কিন্তু আনফ্রেন্ড করে দেবে। কিন্তু আমার দেখো এখানে কেউ নেই, ঠিক আছে, সবাই কিন্তু আমার পরিচিত, আমার বন্ধুদের হয়তো পরিচিত, কিন্তু অনেকজন এখানে তোমার দেখাতে পারে, দেখবে যারা তোমার পরিচিত নয়, ভুল করে তুমি তাকে ফ্রেন্ড করেছো হয়তো। ঠিক আছে, এখন তুমি এই অপশানে প্রেস করে তোমরা কিন্তু তাদেরকে আনফ্রেন্ড কিন্তু করতে পারো, এই জায়গাটায় নো মাল্টিপল ফ্রেন্ড। ঠিক আছে, এই অপশানে প্রেস করে তার নিচে দেখো এখানে ফ্রেন্ড, ঠিক আছে, ফ্রেন্ড ইউ আনফ্রেন্ড, এই অপশানে প্রেস করলে হয়তো তুমি আগে তাকে, তোমার ফ্রেন্ড হয়তো তাকে আনফ্রেন্ড করে দিয়েছে কোনো কারণে। ঠিক আছে, সেই কারণে তোমরা এখানে কিন্তু লিস্টগুলো দেখাবে, এখান থেকে তোমরা কিন্তু তাদেরকে এখান থেকে আনফ্রেন্ডও কিন্তু করতে পারো এখান থেকে। ঠিক আছে, বুঝতে পারলে? এইভাবে কিন্তু তাদেরকে আনফ্রেন্ডও কিন্তু করতে পারো, বুঝতে পারলে? তো বন্ধুরা আমি তোমাদেরকে এই সেটিংটা দেখিয়ে দিলাম, এই সেটিংটার মাধ্যমে তোমরা সব আনফলো করে দাও। যদি তোমার প্রোফাইলটা, এই পেজটা, যদি তোমার এই প্রোফাইলটা প্রফেশনাল মোডটা অন থাকে, তাহলে একবার অফ করে দাও। ঠিক আছে, মানে অন করলে অপশানটা পাবে না, একবার অফ করে দেবে। ঠিক আছে, আমার দেখো অফ করাই আছে। অফ করার পরে দেখো তোমরা সেম এই জায়গাটা তোমরা এখানে দেখবে তোমাদের ফ্রেন্ডগুলো দেখাবে, এই ফ্রেন্ড অপশানে প্রেস করে তোমরা যারা তোমার ভিডিওতে কোনো রিয়াকশন দেয় না, ঠিক আছে, লাইক করে না, কমেন্ট করে না, তাদেরকে তোমরা আনফ্রেন্ড করে দাও বা আনফলো করে দাও। ঠিক আছে, বুঝতে পারলে? এতে করে কী হবে, তোমার প্রোফাইলটাও বেশ মানে ফলোয়ারও অল্প থাকবে, ফ্রেন্ডও অল্প থাকবে, লাইকও মোটামুটি আসবে, বুঝতে পারলে তো? তাই বন্ধুরা এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটা থেকে তোমাদের অনেকটা উপকার এসেছে। এটা একটা নতুন ফেসবুকে আপডেট হয়েছে, সেই জন্য তাহলে তোমাদের শেয়ার করা উচিত। আমার প্রোফাইলটাও আমি এভাবে আনফ্রেন্ড করে দেবো। তো যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দেবে, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি তোমরা আমার ভিডিওটা ফেসবুকে দেখে থাকো, তাহলে ফলো করে শেয়ার করে দিতে ভুলবে না।